এই ভিডিওতে আলোচনা করব ফোর্থ সেমিস্টারের এডুকেশন সাবজেক্ট মাইনর। ফোর্থ সেমিস্টারের এডুকেশন সাবজেক্ট মাইনর উপরে কোন কোন প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়বে এবারে পরীক্ষার জন্য সেই প্রশ্নগুলি নিয়ে এসেছি, এবং পরীক্ষা প্রায় সামনেই আছে, আর বেশি দিন নেই তোমাদের। আর প্রিভিয়াস ইয়ারে আমরা যে ভিডিওগুলি দিয়েছি এগুলি থেকে 100% কমন পড়েছে প্রত্যেকটা ইউনিট থেকে, এবং সেই হিসাবে আজকেও তোমাদের জন্য সেই বিশ্বাস নিয়ে ভিডিও নিয়ে এসেছি। আশা করি এই প্রশ্নগুলির থেকে তোমরা পরীক্ষার মধ্যে 100% পেয়ে যাবে। আর যদি এই প্রশ্নগুলির আনসার তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই নাম্বারে যোগাযোগ করে 700 রুপিসের মধ্যে সমস্ত প্রশ্নের আনসার একসাথে পিডিএফ ফর্মে ত্রিপুরা যে কোনো জায়গায় বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারো। তাহলে চলো দেখে নিই কী কী পড়তে হবে একবার। ইউনিট 1 থেকে আমরা এখানে টোটাল প্রশ্ন রেখেছি 4টে। সেই 4টে প্রশ্নের মধ্যে কী কী প্রশ্ন আছে এক নজর দেখে নিই। ইসিসির উপরে একটা প্রশ্ন রেখেছি, যেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। সেটার উপরে তোমাকে একটা প্রশ্ন তৈরি করতেই হবে। সেটার উপরে তুমি যা যাই পুরো ফুল ফর্ম বলো, তার ডেফিনেশন বলো, তার ইম্পর্টেন্স, নিড, ভেরিয়াস চ্যালেঞ্জেস, এই সমস্ত যত কিছু হয় ইসিসির উপরে তোমাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে। পুরো প্রশ্নটা তৈরি করে নেবে। ইসিসির উপরে 100% কমন আছে, এবার পরীক্ষাতে তোমরা ইসিসির উপরে একটা প্রশ্ন পেয়ে যাবে। আমি আরেকটা প্রশ্ন যাওয়ার আগে সেটার আগে আরেকটা প্রশ্নের কথা বলবো, যেটা হচ্ছে আইসিডিএসের উপর একটা প্রশ্ন ভালো করে তৈরি করবে, সেটাও খুবই ইম্পর্টেন্ট। আইসিডিএসের রোল, এইমস, অবজেক্টিভস যা যা আছে, ফুল ফর্ম সমস্ত কিছু দিয়ে একটা আইসিডিএসের উপর একটা প্রশ্ন তৈরি করবে। এবার বাকি আরও দুটো প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে প্রি প্রাইমারি এডুকেশন এবং প্রাইমারি। সেটা হচ্ছে প্রি প্রাইমারি স্কুল এবং প্রাইমারি স্কুল, এবং বিভিন্ন টাইপসের যে প্রি প্রাইমারি স্কুলগুলি আছে সেগুলি সম্পর্কে আলোচনা করতে বলেছি। তারপরে রেখেছি একটা প্রশ্ন ইউনিভার্সালাইজেশন, মানে কি সার্বজনীনকরণ, মানে সবার জন্য যে শিক্ষা ব্যবস্থা, সেটার এইমস, অবজেক্টিভস, ক্যারেক্টারিস্টিক্স যাই বলে সব একই। তারপরে সেটা কোন ক্ষেত্রে, এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে। ডিসকাস ইজ ভেরিয়াস চ্যালেঞ্জেস অর প্রবলেমসগুলিও আলোচনা করবে। তাহলে বিশেষত ভালো করে দেখবে ইসিসির উপরে, আইসিডিএসের উপরে একটা প্রশ্ন অবশ্যই আসার চান্সেস আছে। যদি আরেকটু রিস্ক কমিয়ে নিতে চাও তাহলে দুটো প্রশ্ন দিয়ে রেখেছি, সেখান থেকে পড়ে নেবে। বড় প্রশ্ন বলে একটাই সুবিধা বলবো, একটুখানি যদি দেখে যাও ইম্পর্টেন্ট প্রশ্নের বাইরেও, যে আমি দুটো বললাম, কেউ ইচ্ছে করলে দুটো পড়তে পারো, আবার কেউ বললো যে না আমি 4টা কেন করবো, দুটো পড়লেই তো হয়। আর বাকি দুটো এই জন্য তোমার হেল্প হবে, যেটা তোমার 2 মার্কস অনেকটাই হেল্পফুল হবে। তারপরে ইউনিট 2 থেকে দেখতে পাচ্ছ, এই ইউনিট 2 থেকে আমরা টোটাল প্রশ্ন রেখেছি এখানে 5টার মধ্যে, তারপর কথা আছে সেখানে পুরো টপিক সিলেবাসটাকে কভার করে 5টা তৈরি করা হয়েছে। দেখে নিই প্রথমত কি আছে। প্রথমত আছে সেকেন্ডারি এডুকেশনের উপরে, কারণ ইউনিট 2টা হচ্ছে সেকেন্ডারি এডুকেশনের উপরে, সেই জন্য প্রথম প্রশ্ন সেকেন্ডারি এডুকেশন কি, তার এইম বা ক্যারেক্টারিস্টিক্স, তার প্রবলেমস, এবং সেই প্রবলেমগুলি কীভাবে রিমুভ করবে। এবার সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে বা প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে সেখানে সঙ্গে হয়তো ত্রিপুরা কথাটা অ্যাড করে দিতে পারে, স্পেশাল রেফারেন্স অফ ত্রিপুরা। সে ত্রিপুরার কথাটা অ্যাড করলে সেখানে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এখানে যা পড়ছো সেটা ত্রিপুরা দিয়ে তোমাকে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। ত্রিপুরাতে যা প্রবলেম আছে সেটা এখানেই যা প্রবলেমগুলি দেওয়া হয়েছে বা সেই প্রবলেম সলভ করার যে ইস্যুগুলি দেওয়া হয়েছে সব দুটার আনসার সেমই থাকবে। তো সেটা ঘাবড়ানোর কিছু নেই। আমি দিইনি পরীক্ষার হলে গিয়ে ত্রিপুরা লেখাটা পেলাম এমন কোনো ব্যাপার নেই। তারপরে এসএসের উপর একটা ভালো করে তৈরি করে নেবে। সেকেন্ডারি এডুকেশনের উপর একটা বললাম, আর এসএসের উপর একটা বললাম। এই দুটো প্রশ্ন ভালো করে অবশ্যই তোমরা পড়ে নেবে। এসএসের উপরে যা যা আছে, এইমস, অবজেক্টিভস, তারপরে তার আউটকামস, তার প্রবলেম, সমস্ত কিছু ভালো করে পড়ে নেবে। তারপরে চলে যাও ভোকেশনাল এডুকেশনের উপরে এক্সট্রা প্রশ্ন রেখেছে, সেটা আসতেও পারে, এমন নয় ইম্পর্টেন্ট নয়। দুটো থেকে হয়তো একটা আসলো উপরের, আবার নিচে থেকে দিয়ে দিল একটা, তখন কিন্তু অথবার কোশ্চেনটাও কমন পড়ে যাবে, সেটাও ইম্পর্টেন্ট মধ্যে পড়ে। তো আপাতত এই 3টে প্রশ্ন তোমরা ভালো করে যদি দেখে নাও, নিচেরগুলো না দেখলেও চলবে। তার 2 মার্কসের জন্য বিশেষত ইম্পর্টেন্ট থাকবে, যেটা হচ্ছে নবোদয় বিদ্যালয় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট 2 মার্কসের জন্য। বড় প্রশ্ন যদি না আসে 2 মার্কসে 100% আসবে। তারপর এসসিআরটি সম্বন্ধে ছোটো ছোটো নোটস তৈরি করে নেবে, যেগুলো 2 মার্কসের জন্য হেল্প হবে। আমি 5টা প্রশ্ন রেখেছি, তোমাদের ইচ্ছে হলে 3টেও পড়তে পারো, 5টা পড়তে পারো, তোমাদের ইচ্ছে। তারপরে চলে যাও ইউনিট 3-তে। সেই ইউনিট 3 থেকে সেখান থেকে টোটাল প্রশ্ন রেখেছি মাত্র 3টে প্রশ্নই আমি পড়ার জন্য অনুরোধ করব তোমাদের। 3টে প্রশ্নই পড়লে তোমাদের একটু রিস্কটা কম থাকবে। তার মধ্যে একটা ইউজিসির উপর একটা প্রশ্ন রেখেছি, তারপরে রেখেছি কোয়ালিটি এক্সেলেন্স হায়ার এডুকেশন। এই দুটো প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট বলবো। আর সঙ্গে রুশার উপর একটা প্রশ্ন রেখেছি, এটা পড়ে নেবে। আর এক্সট্রা করে একটা কোশ্চেন দিয়েছি, যদি প্রশ্নটা একটু ডিফিকাল্ট করে তাহলে ইউজিসি এবং ন্যাকের মধ্যে শর্ট নোট লিখতে বলতে পারে, তখন কিন্তু তুমি ফেসে যেতে পারো।
যে স্যার বলেছে ইউজিসি পড়লেই চলবে, হয়তো বা ইউজিসি আর ন্যাকের মধ্যে হয়তো শর্ট নোট দিতে পারে, আবার ডিরেক্ট এই প্রশ্নটা ডিরেক্ট দিয়ে দিতে পারে অর দিয়ে, হয়তো বা ডিরেক্ট এটা না দিয়ে হয়তো এটা অর দিয়ে দিতে পারে। তো এই জন্যই একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে পারে। 4টা প্রশ্ন আমি 3টে বলেছিলাম প্রথমে, তো 4টা প্রশ্ন থেকে অ্যাটলিস্ট কিছু না কিছু করে 2টো প্রশ্ন ভালো করে দেখো, আর 2টো প্রশ্ন অ্যাটলিস্ট যাতে কমন না পড়লেও কিছুটা লিখে আসতে পারে সেটা মাথায় রেখে পড়বে। আর তোমার তো সেটা পড়লে পরে 2 মার্কসের জন্য তো অবশ্যই তোমাকে হেল্প করবে, সেটাও তুমি জানো। তাহলে সুতরাং ছেড়ে না যাওয়াটাই ভালো। তারপরে চলে যাও ইউনিট 4-এ। ইউনিট 4-এর প্রথম প্রশ্ন রেখেছি পিপি মডেলের উপরে। পিপি মডেলের উপরে একটা প্রশ্ন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যা যা আছে দিয়ে দিয়েছি, সেটা একটা তৈরি করে নেবে। আর পিপি মডেলের উপরে রেখেছি ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন পিপি মডেল, আর একটা কোয়েশ্চেন বলছি নিচের থেকে, যেটা হচ্ছে পপুলেশন এডুকেশন। এই 3টা প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই দেখবে, কিছু দেখো আর না দেখো এই 3টা প্রশ্ন ভালো করে দেখে নেবে। আর এক্সট্রা করে যদি দেখতে চাও তারপর প্রথমে বলবো প্রাইভেটাইজেশন প্রশ্নটা দেখো, তারপর গ্লোবালাইজেশন প্রশ্ন। কারণ প্রাইভেটাইজেশন প্রশ্নটা কেন বলছি দেখার জন্য, কারণ এখন ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ স্কুলেই প্রাইভেটাইজেশনের দিকে আমরা ধাবিত হচ্ছি, যেমন বিদ্যাজ্যোতি বলো ফি দিয়ে পড়তে হয়, তো সেই জন্য প্রাইভেটাইজেশনের উপরে আমরা বেশিটা গুরুত্ব দিচ্ছি শিক্ষাক্ষেত্রে। তো সেই জন্য প্রাইভেটাইজেশনটা আমরা ভালো করে একটু দেখাটা প্রয়োজন কেন। আর সঙ্গে রেখেছি ভ্যালু বেসড এডুকেশন। ভ্যালু বেসড এডুকেশন যদি পারো একটা দেখে নেবে। এইভাবে একটা মোটামুটি সাজেশন তৈরি করার চেষ্টা করেছি তোমাদের জন্য। আশা করি শুধু বড় প্রশ্নের জন্যই যে এগুলি কমন এমন নয়, এগুলি থেকে অনেক 2 মার্কসও আসবে। এছাড়া এক্সট্রা আমরা মোটামুটি কিছু 2 মার্কস আমাদের কাছ থেকে যারা নোটস নেয় বা আমাদের কাছে যারা পড়ে তাদেরকে আমরা দিয়ে রাখি। তোমরা এই প্রশ্নগুলো ওরা দেখবে, সবাই অবশ্যই দেখবে, স্টার মার্কগুলোও দেখবে, এক্সট্রাগুলোও দেখবে, যাতে 2 মার্কস যাতে মিস না হয়। কারণ 6টা 2 মার্কস দিয়ে একটা বড় প্রশ্নের নাম্বার, যে 6টা 2 মার্কস যদি আমি লিখতে পারি একটা বড় অবশ্য নাম্বার বের করে নিয়ে আসতে পারি। আর এমনিতে আলাদা করে 2 মার্কস কিছু দেওয়া আছে ওদের, তাহলে তোমরা এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করে নাও। আর আনসার না থাকলে তো বললাম সামান্য কিছু পে তো করতেই হবে, সে পেয়ের মাধ্যমে তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আর কল করে সমস্ত আনসার নিয়ে নিতে পারো। তাহলে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নেক্সট দেখা হবে নতুন একটা সাজেশন নিয়ে।